মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আর আজ হলো সানডে, রবিবার, তাই জন্য একটু ঘুম থেকে উঠেছি লেট করে। আর এখন আমি বানিয়ে নিয়েছি আজকে একটু র্যামেন উইথ চিকেন সসেজ। আজকে কিন্তু কোনো কোরিয়ান নুডলস নয়, আজকে আমাদের ইন্ডিয়ান টপ র্যামেন। আর তার সাথে একটু চিকেন সসেজটা করে নিয়েছি। এটা ওরও খেতে খুব ভালো লাগে আর আমারও খেতে খুব ভালো লাগে। তো একটু সেমি গ্রেভিওয়ালা করেছি, মানে পুরো একদম ড্রাইও করিনি, আবার পুরো সুপি সুপিও। তো সানডেতে আমরা যখন ব্রেকফাস্ট করি, আমরা টিভিতে কার্টুন অন করে, এরকম গোপাল ভাঁড় বা কোনো নর্মাল কার্টুন অন করেই আমরা খাই। তো আজকে হঠাৎ দেখলাম যে একটা নতুন সিরিজ এসছে, তো ওটাই এখন দেখতে দেখতে খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ও চলে এসেছে কিচেনে। এখনও চিলি চিকেন আজকেও বানাবে, সেই জন্য এখানে চিকেনটা ম্যারিনেট করেছে। আজকেও আমাকে কালকেই বলে দিয়েছিল যে আজকে ওই রান্নাবান্না করবে, আর আমি যেন অন্য কাজগুলো দেখে নিই। তো সেই জন্য আমার একদিক দিয়ে ভালোই হলো, আমি ক্লিনিং করতে ভালোবাসি, তো আমি এখন ক্লিনিংয়ের কাজগুলো করব। আর এখানেও চিকেনটাকে অলরেডি ম্যারিনেট করে নিয়েছে, আর চিলি চিকেনের সবজিগুলোকেও কেটে নিয়েছে। তো এখনও বানাচ্ছিল, পকোড়াগুলো ভাজছিল। তো আমি ততক্ষণে চলে এসেছি ক্লিনিং করে। আর পকোড়াগুলো দেখে বেশ মনে হচ্ছিল ভালো হয়েছে। তো যতক্ষণে পকোড়া ভাজছিল আমরা দুজনই দুটো তিনটে করে পকোড়া খেয়েও নিয়েছি। তো ও যতক্ষণে এটা করছে ততক্ষণে আমি ফ্রাইড রাইসের সবজিগুলো কাটতে বসে যাব, কেননা আমার সব কাজ মোটামুটি শেষ। তো ওই জন্য আমি সবজিগুলো কাটতে চলে এসেছি, তাহলে ওরও একটু হেল্প হয়ে যাবে। ও ফ্রাইড রাইসটাও বানাবে। তো এখানে আমি আজকে ফ্রাইড রাইসটা জাস্ট নর্মাল আমাদের ভেজ ফ্রাইড রাইস হবে, তাই জন্য আমি এখানে সবজিগুলো সব কেটে নিচ্ছি। আর সুইট কর্নটাও ভেবেছি দেবো, তো একটু সুইট কর্নও অর্ডার দিয়ে দিয়েছি ব্লিঙ্কিট থেকে, ওটাও চলে এসেছে। তো এখানে আমার সব কটা সবজি কমপ্লিট কাটা। এখানে একটু গাজর কেটেছি, আর একটু স্প্রিং অনিয়ন, আর সুইট কর্ন। ভেবেছিলাম বিনসও দেবো, বাট বিনসটা আমি আনতে ভুলে গেছি। তো এইগুলো দিয়েই এখন বানাবো। তো এখানে আমি ওই জন্য সবজিগুলো সব ধুয়ে রেখে দিয়েছি। আর ভেবেছিল তো ওই ফ্রাইড রাইসটা বানাবে, কিন্তু ছুটির দিন, তাই জন্য ছুটির দিনে তো ওয়াশরুম ক্লিনিংও থাকে। তো ওই জন্য আমি ওকে বললাম, ও তো একটা রান্না অলরেডি করে নিয়েছে, আর এটা করতেও বেশিক্ষণ টাইম লাগবে না, তো আমি এইটা করে নিচ্ছি, আর ও যেন ওই দিকটা দেখে নেয়, কেন ঘরের আর সব কাজ আমাদের মোটামুটি আজকে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমার ভেজ ফ্রাইড রাইস রেডি। আর ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন শুধু দুটো খাবার আজকে ছিল, মানে দুটো ডিশ। তো আমার কীরকম একটা খালি খালি লাগছিল, ইচ্ছে ছিল যে একটা চাটনি টাইপের কিছু বানাবো। তো সবসময় তো কাঁচা আমের চাটনিই হয়, তো সেই জন্য আজকে ভাবলাম একটু অন্য চাটনি বানাই। ধনেপাতার চাটনিটা আমরা দুজনই খুব ভালোবাসি, কিন্তু অনেক দিন আমাদের বাড়িতে ধনেপাতার চাটনি হয়নি। তো সেই জন্য আমি এখানে ধনেপাতা নিয়ে ভালো করে ছাড়িয়ে ধুয়ে এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু গোটা জিরে। তো এই রেসিপিটা একদমই আমার নয়, এটা আমার মায়ের রেসিপি, উল্টে এগুলো আমার মামার বাড়ির রেসিপি। আর এখানে দিয়ে দিলাম একটু কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে যার, মানে যে যেরকমভাবে ঝাল খায় সেরকমভাবেই দেওয়া উচিত। এটাই যে মেন ইনগ্রিডিয়েন্ট, মানে ধনেপাতা চাটনির যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে তেঁতুল। তো আমি এখানে তেঁতুল একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে এটা একটু নরম হয়ে যায়। মানে এমনি নরম আছে, কিন্তু এটাকে আমি জলের মধ্যে একটু স্ম্যাশ করে নেব, যাতে আরও একটু নরম হয়ে যায়। তাহলে যখন আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে গ্রাইন্ড করব, তখন একটা স্মুথ পেস্ট হয়ে যাবে। তো মায়ের রেসিপির আর আমার রেসিপির মধ্যে একটাই তফাৎ, মানে পুরোটাই আমি মায়ের রেসিপি চালাচ্ছি, কিন্তু একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে মা শিলে বাটে এটাতে, মানে এই চাটনিটা মা শিলে বেটে করে, আর আমি এটা মিক্সার গ্রাইন্ডারে করছি, কারণ আমার কাছে কোনো শিল নেই, আর আমি শিলে ওরকম কোনো দিন বাটিও নি। তো আমি ওই জন্য মিক্সার গ্রাইন্ডারে এটা করে নিচ্ছি। তো এখানে আমার মানে তেঁতুল পুরো একদম নরম হয়ে গেছে। এবারে আমি এই শুদ্ধ তেঁতুলগুলা জলটাকে পুরো ওই যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা আর জিরা যে দিয়ে রেখেছিলাম তার সাথে মিক্স করে দেবো। এবারে টকটাও যে যার ইচ্ছা মতো, যে যার পরিমাণ মতো। আমরা যেহেতু টকটা একটু বেশি খেতে ভালোবাসি, তাই জন্য টকটা একটু বেশি করে দিচ্ছি। আর চিনির বদলে আমি এখানে গুড় দিচ্ছি, কেননা কয়েকদিন ধরে বেশ মানে এই সুগার সিরাপ বানানো হচ্ছে, কেননা বিভিন্ন রকমের ড্রিঙ্ক হচ্ছে বলে। তো সেই জন্য আমি এখানে গুড় দিলাম, যাতে গুড়ের পাউডার দিয়ে দিয়েছি। তো এবারে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। নুনটা আমি অ্যাড করলাম না, কেননা তেঁতুলে অলরেডি প্রচুর নুন মাখানো রয়েছে, সেই জন্য আমি নুন অ্যাড করলাম না। তো এখানে আমার ফার্স্টে আমি এখানে মিক্স করা হয়ে গেছে, পুরো স্মুথলি পেস্ট হয়ে গেছে। কিন্তু আমি একটু বার করে টেস্ট করে নিচ্ছি যে নুন, মিষ্টি বা ঝাল সব ঠিক আছে কিনা, টক সব ঠিক আছে কিনা। তো টেস্ট করে দেখলাম, আর সামান্য একটু নুন লাগবে। আর আমরা যেহেতু তেঁতুলটা একটু বেশি খেতে ভালোবাসি, মানে টকটা একটু বেশি খেতে ভালোবাসি, তাই জন্য আমি আবার একটু তেঁতুলও অ্যাড করে দিয়েছি। তো এবারে আবার সেকেন্ড টাইম আমি যখন পেস্ট করলাম, এবারে টেস্ট করে দেখছি একদম
একদম খুব ভালো করে টেস্ট হয়ে গেছে, মানে যেটা আমরা ভালোবাসি। তো বিয়ের পরে আমি যখন ফার্স্ট টাইম এই ধনেপাতার চাটনিটা বানিয়েছিলাম তখন থেকেই ওর খুব ভালো লাগে, তাই আমি ধনেপাতার চাটনিটা এরকমভাবেই বানাই। তো রান্নাবান্না আমার সব কমপ্লিট। এখানে আমি দুটো ফ্রাইড রাইসের বোল নিয়ে নিয়েছি, একটু ধনেপাতা চাটনি নিয়েছি, আর একটা চিলি চিকেনের বোল নিয়ে নিয়েছি, এটা আন্টিদেরকে দিয়ে আসবো। আর এখানে এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু, ভেজ ফ্রাইড রাইস, আর তার সাথে আছে চিলি চিকেনটা যেটা ও বানিয়েছে, আমি একটু টেস্ট করে দেখে নিয়েছি, দারুণ হয়েছে। আর এটা হচ্ছে ধনেপাতার চাটনি। তো রান্নাবান্না সব কমপ্লিট, ঘরের সব কাজ কমপ্লিট। এবারে চলো তাড়াতাড়ি স্নান টান করে এসে পুজো করে তারপরে বসবো খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে আমরা দুজনই বেশ ভালো একটা ঘুম দিয়েছি। আর দুপুরের খাবারটা দারুণ ছিল, মানে দুজনই মন শান্তি করে খেয়েছি, কেননা ফ্রাইড রাইসটাও ভালো হয়েছিল, চিলি চিকেনটাও ভালো হয়েছিল, আর লাস্ট পাতে ধনেপাতার চাটনিটাও বেশ একটু খাট্টা মিঠা একটু ঝাল ঝাল ছিল। তো সব মিলিয়ে আজকে লাঞ্চটা দারুণ হয়েছে। আর এখানে এখন ঘুম থেকে উঠে ও সন্ধ্যা দিচ্ছে ফ্রেশ হয়ে, আর আমি এখানে দুজনের জন্য বানিয়ে নিচ্ছি একটু গ্লুকন্ডি। তো এটা বানাতে বানাতেই ও আমাকে বলছে যে আজকে সন্ধ্যাবেলা আবার সিঙ্গারা মুড়ি খাবে। তো আমি বললাম এই গরমে আমি আর সিঙ্গারা মুড়ি খাবো না, ওর যদি ইচ্ছে হয় তাহলে ও খাক। তো তারপরে ওর কি মনে হলো, গ্লুকন্ডিটা খেয়ে নিজেই বলছিল যে বাইরে যাবে, কিন্তু খাওয়ার পরে তারপর আবার নিজেই বললো যে না, ওরও আর খেতে ইচ্ছা করছে না। তো আজকে আমি এখানে আবার চলে এসেছি একটু আম পোড়ার শরবত বানাতে, হাতে সময় ছিল একটু, আর আগের দিনের আম পোড়ার শরবতটা ওর খুবই ভালো লেগেছিল। তো আমি ভাবলাম যে আজকেও তাহলে একটু আম পোড়ার শরবতটা বানিয়ে ফেলি। আমি এইবারের আম পোড়ার শরবতটা একটু বেশি করে করবো, কেননা প্রথম দিন করেছিলাম বলে আমি কম করে করেছিলাম, ভেবেছিলাম কেমন হবে না জানি। তো আজকের যে আমটা সেটা একদম কাঁচা আম নিয়েছি, কালার দেখেই বুঝতে পারছো পুরো সবুজ রঙের একদম, আর গন্ধটাও দারুণ আমটার, মানে কাঁচা আম যে ভালো করে বোঝাই যাচ্ছে। তো এটাকে আমি ভালো করে এখন পুড়িয়ে নিয়েছি, আর দেখো ভেতরে কালারটা একদম মানে সবজিটাই বেশি রয়েছে যেহেতু এটা কাঁচা আম। আর এইগুলো এখন ভালো করে পোড়ানো হয়ে গেছে, তো এটাকে আমি ঠান্ডা করছি, আর সুগার সিরাপটাও আমি বানাতে দিয়ে দিয়েছি অলরেডি। তো আসলে আজকে রাত্রের কোনো রান্না করার নেই, সেই জন্যই আমার কাছে হাতে সময়টা আছে। ফ্রাইড রাইস চিলি চিকেন যদিও দুপুরে ছিল, কিন্তু এই সপ্তাহে মানে এই উইকেন্ডে আমরা বাইরে থেকে কোনো খাবার আনিনি বা খাইনি। তো সেই জন্য আমি ওকে বললাম, ও এখানকার লোকাল বিরিয়ানি, যেটা ব্যাঙ্গালোরের লোকাল বিরিয়ানি হয়, নাম আই গেস খুশকা বিরিয়ানি, সেটা ও খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আমি কোনোদিন খাইনি। তো আমি ওকে বললাম যে ওর যদি ইচ্ছে করে তাহলে আমরা আজকে ওই বিরিয়ানিটা অর্ডার করে খেতে পারি। ও এখন ওটাই অর্ডার করছে, আর আমার এখানে আমটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তো আমি এটাকে স্ম্যাশ করে পাল্পগুলোকে বার করে নিচ্ছি। তো পাল্পগুলো যখন বার করছিলাম এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, মানে কাঁচা আমের যে গন্ধটা থাকে দারুণ গন্ধটা বেরোচ্ছিল। আর এখানে আমি সুগার সিরাপও ভালো করে মিক্স করে নিয়েছি। আজকে মোটামুটি এতটা পরিমাণ বানাবো যাতে একদম এক সপ্তাহ আরামসে চলে যায়। তো এখানে আমার সব কিছু করা একদম হয়ে গেছে। আর এই হচ্ছে আমার আজকের আম পোড়া শরবত, আমি একটা বড় কাঁচের বোতলে ভরে রেখে দিয়েছি। তো যেদিন খাবো একটু একটু করে এটার সাথে আমরা আরও একটু জল মিশিয়ে এরকমভাবে খাবো। তো এখানে কাঁচা লঙ্কাও বেশি করে কেটে আমি দিয়ে দিয়েছি। আর এটা যখন হচ্ছিল ততক্ষণে আমাদের অর্ডারটাও চলে এসেছে খাবারের, বিরিয়ানিটা। তো আজকে যেহেতু সন্ধ্যাবেলায় আমরা খাইনি, বেশ আমাদের দুজনের খিদে পেয়ে গেছে, আর যেহেতু আমরা একটু 10টার মধ্যে খেয়ে ফেলি, তো আজকে একটু 10:30টার মতো এখন বাজে, তাই জন্য তাড়াতাড়ি করে খাবারটা বার করছিলাম। আর এই খুস্কা বিরিয়ানিটা হচ্ছে জেনারেলি শুধু রাইসটা থাকে, বিরিয়ানি রাইসটা, ওর মধ্যে মাংস বা আলু কিছু থাকে না, তাই আলাদা করে একটু চিকেন কাবাব অর্ডার করেছি। আর তার সাথে ওরা বিরিয়ানির সাথে একটা রায়তা দেয়, একটা সালান দেয়। সালানটা হচ্ছে বেসিক্যালি ওই মাংসের যে গ্রেভি সেটাই ওরা দেয়। চলো এবারে তাহলে খেতে বসে পড়ি, উইকেন্ডটা এইভাবেই শেষ হচ্ছে। আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টেও অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই। আর গরমে বেশি বেশি করে জল খাও। থ্যাংক ইউ সো